আপনি দেখবেন ওইখানে বসে আমাদের মতো কিছু মানুষ আছে, ভঙ্গিবাজ মানুষ, দেখবেন এমনি একটা ঝোলা নিয়ে আসছে, একটা মালা নিয়ে আসছে, এসে ওইদিকে কীর্তন হচ্ছে আর এদিকে উনি আপনার ঝোলার ভিতরে হাত দিয়ে মালা জপে যাচ্ছে। আচ্ছা আপনারা বলেন তো, একটা মন একসাথে দুই জায়গায় দেওয়া যায়? যায় নাকি? হয় ঝোলায় দেন আর নয় খোলায় দেন, এ ঝোলায় দেন আর নয় খোলায় দেন। একটা মন একসাথে আপনি দুই জায়গায় দেবেন কি করে আমাকে বলেন? এই যে আমরা ভগবানের সাথে প্রতারণা করতেছি, এই প্রতারণা কারণে আমাদের প্রেম ভক্তি জন্মায় না। আমি আপনাদের কাছে সুন্দর করে বলেছি যে যদি কেউ আমাকে প্রশ্ন করেন যে মালা জপে ভগবানকে পাওয়া যায় কি যায় না, মালা জপে ভগবানকে পাওয়া যায় কি যায় না তা আমি একদম জানি না। তবে মালা জপার প্রয়োজন আছে এটুকু আমি বলতে পারি। প্রয়োজন আছে। কি প্রয়োজন আপনাদের কাছে বলি, ছোট সময় যখন স্কুলে যেতে চাইনি, মা করেছে কি আমাকে ওই পাঠশালায় নিয়ে যাওয়ার জন্য আপনার একটা ঝিনুকে বা হাতায় করে খানিকটা কড়ার কালি ওটা দত গেলেছে, এরপরে কঞ্চি দিয়ে সুন্দর করে একটা কলম বানিয়ে আর একটা তালপাতার উপরে ক থেকে খেয় পর্যন্ত একেবারে একে একে একদিকে আমাকে ধরেছে আর একদিকে তালপাতার কলম টলম ধরে মা নিয়ে গেছে পাঠশালায়, জোর জার করে বসিয়েছে। মোটে বসবো না, মা সপ্তাহখানেক একেবারে এভাবে আমাকে গুরুগৃহে নিয়ে গেছে। আপনার যেতে যেতে কোনো এক সময় মনে হলো মা আমার আদ্যা শক্তি কলম ধরে কালিরা চড়ে আমাকে কয়ের উপর ঘুরাতে চেষ্টা করলো। প্রথম দিকে হয়নি, কিন্তু কোনো এক সময় আপনার যখন আমার কলমটা স্থিতিশীল সত্তায় আপনার, সেই সময় আমি ওই দাগের উপর দিয়ে ঘুরিয়ে ক লিখতেছিলাম। আমার মার চোখের জলধারা ধরিত্রীকে স্পর্শ করেছিল। আমার মা বলেছিল, বীরেন্দ্রে, যার জীবনে ক হয় না তার জীবনে কৃষ্ণ হয় না। অভিরে, এই আদি সত্তার কাছে, এই প্রথম সত্তার কাছে যার জীবন ও যৌবন সমর্পিত না হয় সে কখনো কৃষ্ণ প্রেম পায় না। আমার মা এমনি করে, আপনার মা এমনি করে ঘুরাতে কোনো একদিন আমি যখন ক্ষিয়ক্ষ পর্যন্ত গিয়েছিলাম, তখন আদ্যা শক্তি মাতা জননী আমার বলেছিল, বীরেন্দ্রে, এত বড় সাধনার সাগর পাড়ি দিয়ে যদি ক্ষিয়ক্ষ পর্যন্ত আসতে পারি, এই অক্ষরটি শেষ অক্ষর হয়, এখানে এসে মাথা নত করে গোবিন্দের কাছে ক্ষমা চেয়ে নিস। ক্ষিয়ক্ষ না হলে ক্ষমা হয় না, তাই ক্ষমা চেয়ে নিস। এত বড় সাগর পাড়ি দিয়ে যখন আসবি শেষের বেলায়, এই কৃষ্ণরা ভিতর পথের পথেও হবে, এই নাম ছাড়া কিছু না তোর সাথে যাবে। তাই যদি পারিস পড়ন্ত বেলায় এসে গোবিন্দের কাছে ক্ষমা চেয়ে দিস। আমি ওই খড়ার উপরে ঘুরাতে ছিলাম, কোনো এক সময় মা আমার হাত ছেড়ে দিয়েছিল। ও ঘুরাতে যখন আমার সমস্ত অক্ষরগুলো হৃদমন্দিরে প্রতীয়মান হলো, তখন কোনো এক সময় আমি খাড়া পাতা ছেড়ে দিয়ে আখাড়া লেখা শিখে গেছি। এক সময় আমি খাড়া পাতায় ঘুরিয়েছিলাম, ঘুরাতে যখন আমার সমস্ত অক্ষরগুলো হৃদমন্দিরে প্রতীয়মান হয়, তখন আমি খাড়া পাতা ছেড়ে দিয়ে আখাড়া লেখা শিখে গেছি। আমাদের এই দেহ মাঝারে 21,624 বার 24 ঘন্টায় শ্বাস প্রবাহিত হয়। 21,624 বার আপনার এই গ্রন্থি জপে ওই হৃদয় গ্রন্থি ঠিক করতে হয়। এই গ্রন্থি জপে যেমন আপনার আখাড়ার উপরে লিখতে আখাড়ার জগতে যাওয়া যায়, ঠিক তেমনি এই গ্রন্থি জপে হৃদ গ্রন্থি ঠিক করা যায়। 21,624 বার 24 ঘন্টায় সার যাওয়া আসা করে যাবি যদি চৈতন্য বাজারে নিত্যানন্দকে সাথী করে। নিত্যানন্দ, এই যে বাতাস যায়, এটা নিত্যানন্দ যায় কথায় চেতন ঘরে চৈতন্য যেখানে প্রদীপ জেলে ভক্তির প্রসাদে রাধা কৃষ্ণের যুগল যেখানে রয়,
সেইখানে যদি যেতে চাস তাহলে নিত্যানন্দকে সাথী কর। ওই নিত্যানন্দ মানে বাতাস, এই বাতাসকে যদি ধরতে পারিস ওই নিত্যানন্দের সাথে আপনার চৈতন্য বাজারে যেতে পারবি। তাহলে এই বাতাস ধরার কৌশল কোনটা আপনাদের কাছে শুধাতে চাই, সেটি হলো 21,624 বার শ্বাস যায়। এ মালা জপার 3টি ধারা, একটা বাচিক জপ, একটা উপাংশু জপ, একটা মানস জপ। আপনারা দেখবেন কিছু মানুষ আছে ঝোলার ভিতরে হাত দিয়ে রাস্তা দিয়ে হরে কৃষ্ণ গিয়ে বেড়াচ্ছে, এতে ঘোড়ার কষ্ট কিচ্ছু হয় না, না হয় না। জপে জপে নিজে শোনে অন্যকে না শুধায়, এই জপে দেহ শুদ্ধ হয়। আরেকটা জপ আছে 10 ইন্দ্রিয় না জানিবে কৃষ্ণা ইন্দ্রিয় শোনে, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক বাক পানি পাদ পাউ উপস্থ, এই 10 ইন্দ্রিয় জানে না কোন জায়গায় ভজন হয়, সেই ভজনে কৃষ্ণ প্রেম মেলে মেলে। এই জন্য এই গ্রন্থি জপে জপে ওই হৃদয়ে গ্রন্থি ঠিক করতে হয়। এই যে সময় আপনার এই গ্রন্থি জপে জপে ভালো করে শুনে নেন জ্ঞানী ক্ষত্রিয় মণ্ডলী, আপনার একবার শ্বাস নিয়েছেন, একবার শ্বাস নিয়েছেন, আরেকবার শ্বাস নেবার জন্য প্রস্তুতি নিয়েছেন। এই নেবার আগে শ্বাস আর এই শ্বাসের শেষ ভাগে আপনার এই 2 শ্বাসের ভিতরে যেটুক সময় আপনি পাবেন, যদি আপনার 21,624 বারের এই শ্বাসটাকে যদি আপনি 21,624 বারের জায়গায় একবার আপনার এই 16 নাম 32 অক্ষর একটা শ্বাসের ভিতরে যদি 32 বার জপা যায়, 16 নাম 32 অক্ষর যদি 32 বার জপা যায় একটা শ্বাসের ভিতরে, তাকে বলে উত্তম। আর যদি 24 বার জপা যায় তাকে বলে মধ্যম, আর যদি 12 বার জপা যায় তাকে বলে অধম। একটা শ্বাস নিয়ে আরেকটা শ্বাসের ভিতরেই যদি 16 নাম 32 অক্ষর 32 বার জপা যায়, তাহলে 24 ঘন্টার ভিতরে যে শ্বাস আপনার গিয়েছিল 24,000-এর উপরে, আপনার ওই শ্বাস 108-এ এসে দাঁড়ায়। যদি এই বাইরের 108 আর ওই ভিতরের 108-কে যদি এক সূত্রে বাঁধা যায়, তাহাকে রাধা কৃষ্ণের মিলন বলে শুধায়, মিলন বলে শুধায়। জয় রাধে রাধে। শ্রী সাঁওতাল বাগদি পলিয়ডম সর্বপ্রকার ভেদাভেদ ভুলে অমৃতস্য পুত্র। আপনারা সবাই প্রভুর সন্তান, আমি আপনাদের দাস হিসাবে আপনাদের চরণ কমলে এ হতভাগার অনন্ত জনমের প্রণতি পৌঁছে দিলাম। ভগবানের কাছে কায় মনোবাক্যে প্রার্থনা জানাই, হে অনন্ত কোটি বিশ্বব্রহ্মাণ্ডের অধিপতি, সৃষ্টি স্থিতির প্রলয়ের মালিক, আমার তোমার কাছে প্রার্থনা রইল প্রভু, আজকে যারা এই ভক্তির বাসর মিলিয়েছে, যারা আজকে তোমার মুখ নিঃসৃত বাণী শ্রীমদ ভগবত গীতা, তোমার লীলা বিভূতি শ্রীমদ ভাগবত, তোমার প্রেম কাহিনী শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত শোনার জন্য যারা আজকের এই মধুর বৃন্দাবনে সমবেত হয়েছে, প্রভু আমি তোমার কাছে প্রার্থনা জানাই, এদের সকলের সকল অপরাধ ক্ষমা করে দিয়ে শেষের দিনে তোমার সকল সন্তানকে তুমি তোমার চরণে দিও ঠাই, ওরা যেন সকলে তোমার চরণ লাভ করে। আমার জন্য ভগবানের কাছে একটু প্রার্থনা জানাবেন, অনন্ত অনন্ত জনম পরে হলেও আমি যেন একজন কৃষ্ণ ভক্তা মাতৃগর্ভে সে আপনাদের মতো সাধু সঙ্গ করে যেন ভগবানকে লাভ করতে পারি, সেই প্রার্থনা রইল সাধুগুরু বৈষ্ণবের পায়। শাস্ত্র বলেছে, যার অন্তরে কৃষ্ণ বাহিরে কৃষ্ণ, কৃষ্ণ যার কাছে জগতময়, একমাত্র কৃষ্ণ কথা তারই মুখে শোভা পায়। অনিত্য জগৎ মাঝারে অনিত্য কামনা বাসনাকে ধার্য করে যারা নিজেকে আপনার কলুষতার নদীতে স্নান করিয়েছেন, তাদের মুখে কৃষ্ণ কথা মধুর থেকে মধুরতর হয় না। আর আমি আপনাদের মতো মুনি ঋষিগণকে দর্শন করে এটাই মনে করি, 80 লক্ষ বা 82 লক্ষ জনি ভ্রমী যদি নিতে হয় সদের মানব জনম, তাহলে আমি এই প্রথম পশু জনম পরিত্যাগ করে মনুষ্য জনম পেয়েছি বিধায় আমার ভিতরে এখনো আসুরিক দোষ অবমুক্ত হয়নি। আপনারা ভগবানের নৈকট্যের ভক্ত, আপনারা আশীর্বাদ করবেন দান যেন অনন্ত অনন্ত জনম পরে হলেও যেন পাই প্রভুর ঠিকানায়। প্রার্থনা রইল আপনাদের কাছে। শাস্ত্রজ্ঞ পণ্ডিতজন, আমরা সর্বপ্রথমে আজকে এই মহান যজ্ঞানুষ্ঠান সম্পর্কে
কিছু কথা বলার জন্য আমি আপনাদের কাছে প্রয়াস নিচ্ছি। সেটি হলো, এই মহানাম কেন কলিযুগের জীবের জন্য আপনার পথের পাথর হলো, কি কারণে? আমি যখন ছাত্র ছিলাম, যখন আমি প্রথম পাঠে এসেছি, অনেক সাধুগুরু বৈষ্ণবদের কাছে জিজ্ঞাসা করেছি যে মহানাম যজ্ঞানুষ্ঠান দেবার পূর্বে কেন সেখানে ভাগবতী আলোচনা হয়, কেন মহানাম যজ্ঞানুষ্ঠানের পূর্বে ভগবানের মুখনিসৃত বাণী শ্রীমদ্ ভগবত কথা উচ্চারণ করতে হয়। আপনাদের কাছে শুধাই, তখন ওরা আমাকে বুঝিয়েছিলেন ওই জায়গাটা পবিত্র করার জন্য ভাগবতী আলোচনা দিতে হয়। শাস্ত্র পড়ে দেখলাম আসলে এই কথাটা আবিধানিকভাবে সত্য নয়। এ জগৎ, প্রপঞ্চময় জগৎ ক্ষিতি অপ তেজ মরুদ্বমের ভিতরে প্রভু আসার পূর্বে যখন তার সাথে গোলকে বসে মহাশক্তির হয়েছিল আলোচনা, এই সৃষ্টি ধারাকে বজায় রাখার তরে যখন তিনি নিজ আপনার কান্তি সত্তাকে আলাদা করে শক্তির কাছে নিজেকে সমর্পিত করার বাসনায় আপনার এই সৃষ্টি লীলা বলেছিলেন সর্বপ্রথমে ব্রহ্মার কাছে। আপনার এই চারটি যুগ সম্পর্কে ব্রহ্মার কাছে বলতে গিয়ে এই কলিযুগ সম্পর্কে যে কথাটা উনি বলেছিলেন, কলিযুগ সম্পর্কে বলতে গিয়ে উনি বলেছিলেন, যত্র ভবেৎ পুণ্যং শাস্ত্রং ভাগবতং কলৌ তত্র তত্র সদৈবাহং ভবামি ত্রিদশৈষহ। যত্র ভবেৎ পুণ্যং শাস্ত্রং ভাগবতং কলৌ তত্র তত্র সদৈবাহং ভবামি ত্রিদশৈষহ। অর্থাৎ কলিকালে যেখানে যেখানে ভাগবত পাঠ হবে আমি সমস্ত দেবতাদের নিয়ে সেই স্থানে উপস্থিত থাকব। সেই কারণে হরে কৃষ্ণ, জয় রাধে, আপনার সেই কারণে আপনার ভগবানের কাছে আপনারা মহানাম যজ্ঞানুষ্ঠানের আগে সেই ভাগবত দিয়ে আপনারা সমস্ত দেবতাদের নিয়ে আসার জন্য প্রভুকে আমন্ত্রণ জানান। অর্থাৎ যেখানে যেখানে ভাগবত পাঠ হবে বা ভাগবত উপস্থিত থাকবে আমি সেখানে সমস্ত দেবতাদের নিয়ে এই মহাপ্রসাদ করিতে গ্রহণ আমি মিলাবো এই মধুর বৃন্দাবন। সেই কারণে আমরা ভগবানকে ডেকে আজকে তার ভক্ত হৃদয় মন্দিরে তার আসন পেতে আমরা প্রভুকে স্মরণ করি, এসম হৃদ মন্দিরে এসো প্রভু ভজন্তরে। এই জন্য ভাগবত পাঠ দিতে হয়। আমাদের একটা ভ্রান্ত ধারণা আছে। আমাদের ভ্রান্ত ধারণাটা হলো, আগলঝাড়ায় একবার পাঠ করতে গিয়েছিলাম, আমি সহ ওখানে 4 জন পাঠক ছিল। তো এক বৈষ্ণবীয় পাঠক আমার থেকে 1000 গুণ আপনার উন্নত পুরুষ, উনি 7 বার জলের ছিটা দিলেন একটা জায়গায়, তুলসীর পাতা পুষ্প দিয়ে 7 বার জলের ছিটা দিলেন। তা আমি ওনাকে জিজ্ঞাসা করেছিলাম যে কেন ঠাকুর মশাই আপনি এখানে 7 বার জলের ছিটা কেন দিলেন? উনি আমাকে বলল, তোমার বাড়ি কোথায়? আমি বললাম কাছে কাছে। তা বললো, তুমি জানো না 7 বার কেন জলের ছিটা দিতে হয়? আমি বললাম যে না, এটা আমি তো ভালো করে জানি না। তখন উনি আমাকে বললেন, তুমি জানো না তাহলে এখানে আসছো কেন? আমি বললাম জানি না বিধাই তো আসছি, জানলে কি সবাই আসছে নাকি? তা বলে কে যে তুমি এখান থেকে যাবে কিনা, যদি না যাও তাহলে কমিটিকে বলে তোমার ঘাড় ধরে এখান থেকে বের করে দেব। এখন আমি যে একজন ছোটোখাটো পাঠক সেটা তো উনি বোঝেনি, বা আমার পাঠকের কোনো সিম্বলও নেই, যে কারণে হয়তো আপনারাও আমাকে চেনেন না, এমন হতে পারে। আমি বললাম আপনি আমাকে যত অপদস্থ করেন না কেন, তারপর আমি বলবো কেন আপনি এখানে তুলসী জল দিয়ে গঙ্গা জল দিয়ে কেন এই জায়গাটাকে ছিটে দিলেন? কয় এই জায়গাটা আমি পবিত্র করে নিলাম, এই জায়গাটা আমি পবিত্র করে নিলাম। আমি ওনাকে প্রশ্ন করেছিলাম, যে জায়গাটা আপনি পবিত্র করলেন ওই জায়গাটাকে আপনি সৃষ্টি করেছেন না আপনার বাবা সৃষ্টি করেছেন? যে জায়গাটা আপনি পবিত্র করতেছেন এই জায়গাটা যার সৃষ্টি তিনি পবিত্র, যিনি এই অনন্তময় বিশ্ব ব্রহ্মাণ্ড যিনি আপনার সৃষ্টি করেছেন
এই প্রপঞ্চময় জগৎ যিনি সৃষ্টি করেছেন তিনি আপনার পরম পবিত্র। অতএব তিনি পবিত্র বিধায় জগতের সমস্ত সৃষ্টিও পবিত্র। অর্থাৎ প্রভু পবিত্র বিধায় জগৎ পবিত্র। এখানে আমাদের কারো দৌরাত্ম্য নেই যে আমরা 1 ইঞ্চি জায়গাও পবিত্র করতে পারি, এটা পারি না। যখন আমি বলবো যে এটা পবিত্র করতেছি, তখন আমার দাম্ভিকতার পরিধি শতগুণ বেড়ে যায়। আর যাহা যা নেত্রে পড়ে তাহা তা কৃষ্ণ স্ফুরে। জগতে আপনি যা দর্শন করতেছেন তার ভিতরেই আমার প্রভু বসে আছেন। অতএব পবিত্র করার কোনো প্রকার দায়িত্ব আপনার আমার নেই। তাহলে এই পবিত্রতা কোথায় করবেন আপনি? অর্থাৎ দেখবেন চৈতন্য চরিতামৃতে বলেছেন, আত্মরূপী সর্বঘটে কৃষ্ণ করে বাস, সে হেতু তার এক নাম হয় শ্রীনিবাস। অর্থাৎ এই দেহটাকে শ্রীনিবাস বলা হয়। শ্রীনিবাস, শ্রী মানে পরম সুন্দর, আর নিবাস হচ্ছে বসতি। অর্থাৎ ওই প্রভু ওখানে বসত করেন, শ্রী ওখানে বসত করেন বিধায় আমার এই গৃহটাকে শ্রীনিবাস বলে আখ্যায়িত করা হয়। তাহলে এই দেহটা আপনার যখন আপনার কামনা বাসনা শূন্য হয় তখন দেবতা হয়ে যায়। প্রত্যেকটি মানুষ দেবতা হয়ে যায়। কামনা বাসনা শূন্য হলে পরে দৈবী সত্তার কাছে আপনার প্রত্যেকটি মানুষ পৌঁছায়। আর যখন আপনি কামনা বাসনা রাখবেন, কোনো কারণে এ আলয় প্রভুর হতে পারে না। সেই কারণে আপনার এই দেহটা আপনি পেয়েছেন বাবার 4, মার 4, গুরুর দিয়ে 10, 18 মকাম সত্ত্বে দেহখানা বশ। এই দেহটা যদি কোনো কারণে মায়াধীর জগৎ থেকে মায়াধীন জগতে এসে যদি কোনো কারণে এই পঞ্চভৌতিক দেহের উপরে যদি কোনো প্রকার কামনা বাসনা ভর করে, তাহলে সাধু গুরু বৈষ্ণবের পদধৌত ভক্তির জল এনে এই দেহটা 7টা তলায় আপনার ছিটে দিতে হয়, যাতে এই 7টা তলা পবিত্র হলে পারে এই দেহটা যেন মধুর বৃন্দাবনে পরিণত হয়ে যায়, মধুর বৃন্দাবনে পরিণত হয়ে যায়। জয় রাধে রাধে। তো আমি আপনাদের কাছে শুধাতে চাই, সেটা হলো যদি কোনো কারণে সঙ্গ দোষে এই পঞ্চভৌতিক দেহখানা যদি 7টা তলায়, গুরুতলা, কৃষ্ণতলা, শিবতলা, সহস্রতলা কয়, আজ্ঞাতলা, বিশুদ্ধতলা, অনাহততলা, মণিপুরীতলা, সধিষ্ঠানতলা, মূলাধার তলা রয়, যদি কোনো কারণে 7টা তলা আপনার প্রভুর আসন বিবর্জিত হয়, তাহলে এই শুদ্ধ ভক্তের আশীর্বাদের বাড়ি দিয়ে সেই জায়গাটা পুত পবিত্র করে নিতে হয়। তো আপনি এখানে সারাদিন জল ছিটালে পারে আপনার এই জায়গাটা পবিত্র হবে নাকি? কারণ আপনি নিজেও পবিত্র না, আমি নিজেও পবিত্র না। তাহলে অপবিত্রের হাতের জল কখন পবিত্র হয় আমাকে বলেন, কখন পবিত্র হয়? যেমন আমি আপনাদের কাছে বলে, যারা যারা ফুল নিয়ে গোবিন্দকে পূজা দেন, নিত্য পূজা দেন গোবিন্দকে, গোবিন্দের কাছে ফুল নিয়ে গিয়েছেন গোবিন্দকে পূজা দেবার জন্য, ধরে নেন এক হাতে আপনি ফুল ধরে যাবেন আপনার প্রাণ গোবিন্দকে আপনার পরাবার তরে। ভালো করে শুনেন যারা যারা জ্ঞানী ভক্ত, এ ফুল পবিত্র। ভালো করে শুনে নেন, 4টা জিনিস কখনো অপবিত্র হয় না, না হয় না। একটা গঙ্গা, একটা তুলসী, একটা পুষ্প, আর একটা মা। এই 4টা জিনিস জগতে কখনো অপবিত্র হয় না। তাহলে পুষ্প আপনার হাতে নিয়েছেন, কাকে পূজা দেবেন? গোবিন্দকে। ভালো করে জ্ঞানী ভক্তগণ আপনারা বলেন, এই যে পুষ্প, এটা পবিত্র, এটা মহাপবিত্র। তাহলে এই পবিত্রের সাথে মহাপবিত্রের মিলন হবে। এই পবিত্র ঠাকুর আপনার মহাপবিত্র, পুষ্প পবিত্র। এই পবিত্রের সাথে মহাপবিত্রের যে মিলন হবে, এই মিলন যিনি করবেন তিনি যদি এই 2 পবিত্রের সমান পবিত্র না হয়, তার পূজা ভগবান কখনো গ্রহণ করে না, করে না, করে না।
এই পুষ্পের মতো পবিত্র, ঠাকুরের মতো পবিত্র। এই দুই পবিত্র যদি আপনার ভক্ত না হতে পারে, তার পূজা কখনো ভগবান গ্রহণ করে না। এই কারণে বলেছে, আমি থেকে আমার নাম বড়, নাম থেকে আমার ভক্ত বড়। কেন? এই যে পৃথিবীতে আপনি বাস করতেছেন, আমি আপনি যে পৃথিবীতে বসে আছি, এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য, নাকি বলেন? পড়াশোনা করে যেটুকু জেনেছি, এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য। সূর্য যদি পৃথিবী যদি মনে করে আমি সূর্যকে ধরব, 13 লক্ষ গুণ বড় হলো সূর্য। এখন পৃথিবী যদি মনে করে আমি সূর্যকে ধরব, তাহলে সূর্য থেকে যদি আপনার পৃথিবী 1 ইঞ্চিও বড় না হয়, তাহলে ওকে ধরতে পারবে? পারবে বলেন? পারবে না। তাহলে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি অধিপতি, তাকে যদি আপনি ধরতে চান, তাহলে আপনার হৃদয়টা ঠাকুরের থেকে পবিত্র না হলে ভগবানকে ধরা যায় না, যায় না। এই কারণে ঠাকুর বলেছেন, আমি থেকে আমার নাম বড়, নাম থেকে আমার ভক্ত বড়। যে ভক্ত আমাকে হৃদমন্দিরে বসাতে পারে। আপনাদের কাছে শুধাই, যখন লঙ্কা কাণ্ড শেষ হয়ে গেছে, আপনার ফিরে এসেছে যখন রাম অযোধ্যায়, রাম সীতার অভিষেক, সমস্ত রাজ্যের সমস্ত মানবীর নিমন্ত্রণ, আপনার সবাই আপনার দলে দলে প্রভুর কথা চিন্তা করে এসেছেন ওই গোবিন্দবাসরে। আসার পরে বদান্যতায় ভর করে দেহ মন ও জীবন যৌবন সমর্পিত সত্তায় উপনীত করে আপনার মাথা নত করে বসে আছেন পবনপুত্র হনুমান। মা ডেকে বলেছে, হনুমান রে, জীবনে তো কখনো তোকে কিছু দিতে পারিনি, তাই মনের বাসনা আজকে সমস্ত ভক্তের সামনে তোকে আমি আমার গলার গজমতি হারটা দিয়ে দেব। হনুমান আনন্দে আখ্যানা হই মন ও প্রাণ ও সব ভক্তির প্রসাদে রঞ্জিত করে মায়ের কাছে গিয়ে হাঁটু গেড়ে দিই, জোড় হাতে বদান্য সত্তায় উপনীত হই মায়ের কাছে যখন প্রার্থনা করেছে, মা নিজের গলা থেকে হারটা খুলে হনুমানের হাতে দিয়ে দিয়েছে। হনুমান বড় আনন্দ বাসরে নিজেকে সমর্পণ করেছে। ভাবতেছে নিশ্চয়ই মা যেই হার গলায় রাখে, নিশ্চয়ই সেই হারের ভিতরে আমার প্রভু থাকে, না হলে মা গলায় নিবে কেন? কি বিশ্বাস ভক্তি! মা যে হারটা গলায় পড়েছে, ওই হারের ভিতরে যদি আমার প্রভু না থাকে, তাহলে কেন মা ওটা গলায় নিবে? তাহলে আমি ওর ভিতরে আমার প্রভুকে নিত্য দর্শন করতে পারব। হনুমান হাতে নিয়ে গিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখতেছি, সূর্যের আলোতে দেখি আমার প্রভুকে দেখা যায় কিনা। যতবার ঘুরিয়েছে দেখা যায় প্রভুর ভিতর দর্শন হয় না। হনুমান ভেবেছে মনে মনে, আমি বনের বানর বিধায় আমার ভক্তি রাখি হয়নি উন্মোচন, আমার ভক্তি রাখি হয়নি উন্মোচন বিধায় প্রভু আমাকে দেখা দিচ্ছে না। না জানি ওর ভিতরে সেই নাম গুণাকীর্তন হয় কীর্তন। নবদ্বারের অষ্টদ্বার বন্ধ করে দিয়ে দক্ষিণ কর্ণে ঠেসে ধরেছে। সমস্ত বাহ্য সত্তাকে পরিহার করে প্রেম সত্তার উদ্ঘাটন করে যখন ওই মহানাম শোনার বাসনায় দেখে যে ওর ভিতরে সেই নাম গুণাগুণ কীর্তন হয় না, তখন হনুমান ভেবেছে মনে মনে, না জানি কোনো গোপন ঘরের অন্তরালেই প্রভুর সেই কীর্তন হয় উচ্চাটন, তার প্রসাদ রয়েছে নিরীক্ষণ। মুখের ভিতর পুরে দিয়ে ভালো করে চিবাচ্ছে, চিবাতে চিবাতে যখন নিঃশেষ প্রায়, তখন আর সেই স্বাদ না পাওয়ার কারণে বাম হাত দিয়ে ধরে আপনার হাতটা ফেলে দিয়েছে। আপনার লক্ষণ এসে বলতেছে, এত বড় ধৃষ্টতা তোমার, মায়ের গর্জমতি হার ফেলে দিলে। হনুমান বলেছে, চোখের জল ছেড়ে দিয়ে অনুজ লক্ষণ, আমার অনিত্য বস্তুতে আমার নাহি প্রয়োজন। বলতেছে মায়ের গলার হার অনিত্য হয়ে গেল। বলে যার ভিতরে আমার প্রভু না, যার ভিতরে প্রভুর নাম গুণাগুণ হয় না কীর্তন, যার ভিতরে সেই মহানামের স্বাদ নেই,
তা তো আমার কাছে অনিত্যই হয়। বলেছে লক্ষণ, এত যদি দাম্ভিকতা, তাহলে অনিত্য দেহটা বয়ে নিয়ে বেড়াচ্ছ কেন? আজ আছে এই দেহ, কাল থাকবে না। পঞ্চভৌতিক সত্তা পঞ্চভূতে মিশে যাবে, তাহলে এই অনিত্য দেহটা কেন বয়ে নিয়ে বেড়াচ্ছ? শ্রীগাল কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খাবি, না হয় কাক চিলে ভাগ করে নিবি, না হয় পঞ্চভৌতিক সত্তা পঞ্চভূতে মিশে যাবে। তাহলে কেন অনিত্য দেহটা বয়ে নিয়ে বেড়াচ্ছ? হনুমান বলেছে, লক্ষণ তুমি জানো না, এ দেহটা অনিত্য নয়। তুমি একটা ধারালো ছুরি দিয়ে আমার সমস্ত শরীরটা দ্বিধাগ্রস্ত করে দেখো না, ওর প্রত্যেকটা হাড়ের উপরে রাম নাম লেখা আছে কি আছে না? ওর প্রত্যেকটা হাড়ের উপরে রাম নাম লেখা আছে। তাও যদি তোমার বিশ্বাস না হয়, তাহলে আমি বক্ষ বিদীর্ণ করে দেখাতে পারি এই মন্দিরে রাম সীতা আছে কি আছে না। অলক্ষণ, যে মন্দিরে প্রভু রয় তা কি কখনো অনিত্য হয়? এটা যে নিত্যের মন্দির বিধায় এই আত্মবিশ্বাস যত সময় জাগৃত না হয়, তত সময় ভগবত প্রেম পাওয়া যায় না, যায় না। আমি আপনাদেরকে শুধাই, আমাদের একটা ধারণা আছে, সে হলো ভগবানকে পূজা দিতে হবে, অনেক বড় বড় ভোগ লাগাতে হবে, অনেক মিষ্টি মন্ডা এনে দিতে হবে, অনেক ফল এনে তাকে করিতে হবে দান। আমি আপনাদের কাছে শুধাতে চাই, এটা শ্রীমদ্ ভগবত গীতার ভাষ্য অনুসারে সত্য নয়, সত্য নয়। আপনারা দেখবেন গীতার অষ্টাদশ অধ্যায়ের ৫৫ নম্বর শ্লোকে ভগবান বলেছেন, ভক্তা মামাভিজানাতি, একমাত্র ভক্তি ছাড়া আমাকে জানা যাবে না। আপনার বাংলাদেশের, ভারতের, ইডেন, মরিশাসের, নেপাল, বিভিন্ন দেশে গিয়ে দেখেছি, আপনার মানুষেরা ভগবানকে পূজা দেবার তরে সেই ব্রহ্মভূত থেকে প্রায় দুপুর গড়িয়ে যায়। আপনার শ্বশুর শাশুড়ি বলতেছে, ওমা দেখো না কত বেলা হলো, দুটো অন্ন দেও না মা। শ্বশুর শাশুড়িকে বলেছে ডেকে, এত খাই খাই করো কেন, এখন মরতে পারো না? আর আপনি ঠাকুর পূজার জন্য ব্যস্ত হয়ে আছেন। আমাদের ধারণা যে এই সব না হলে পরে কখনো আপনার কৃষ্ণ পূজা সমাপন হয় না, হয় না। ভালো করে শুনে নেন জ্ঞানী ভক্তগণ। এই প্রসঙ্গে নারদ মুনি একদিন জিজ্ঞাসা করেছিলেন প্রভুর কাছে, প্রভু গো, কিভাবে পুজিলে পরে তোমার চরণ মেলে, কিভাবে পুজিলে পরে তোমার আশীর্বাদ পাওয়া যায়, তুমি আমাকে করিবে কৃপা। আপনার ভগবান বলেছিলেন ডেকে, ষোড়শ উপাচারে পূজা দিলে পরে আমার কৃপা ধন্য হওয়া যায়, ষোড়শ উপাচারে পূজা দিলে পরে আমার কৃপা পাওয়া যাবে। ভগবানের মুখের কথা টেনে এনে নারদ বলেছে, ঠাকুর তাই যদি হয় তাহলে আমি তোমার কাছে শুধাতে চাই, কত মানুষকে তুমি গরিব করে জন্ম দিয়েছ, কত মানুষের ধন রত্ন কিছুই নেই, একবার এক মুঠো খেতে পারে না, সন্তানকে মুখে তুলে দিতে পারে না প্রসাদ, তাহলে ওরা যাদের কিছু নেই, যারা গরিব মিসকিন, তারা কি করে তোমাকে ষোড়শ উপাচারে পূজা দেবে? বলো প্রভু, কি করে ষোড়শ উপাচারে পূজা দেবী? যাদের কোনো খাবার থাকে না, যারা নিজেরা নিত্য এক মুঠো খেতে পায় না, তারা কি করে তোমাকে ষোড়শ উপাচারে পূজা দেবী? আর ষোড়শ উপাচারে পূজা না দিলে যদি তোমার কৃপা না হয়, তাই আমি তোমার কাছে করি বর্ণনা। তোমার অনন্ত নাম আছে, দেখো প্রভু, তোমার নামের কোনো অন্ত নেই। সেই অন্তহীন নামের বাজারে দেখো একটা নাম আছে, দীনবন্ধু নাম। যদি তুমি দীনবন্ধু হবে, তাহলে দিনের পূজা কেন নেবে না? যারা গরিব, যারা হীন দীন কাঙাল, যারা দিনান্তে যারা এক মুঠো খেতে পায় না,
তারা কি করে তোমাকে ষোড়শ উপাচারে পূজা দেবে? আর যদি ষোড়শ উপাচারে পূজা না দিলে পরে তোমার কৃপা না মেলে, তাহলে নামের তালিকা থেকে দীনবন্ধু নামটা তুমি কেটে দাও। ভগবান সম্যক ফিরে পেয়ে বলেছে, তাই তো নারদ, আমার ভুল হয়ে গিয়েছে, আমাকে ষোড়শ উপাচারে পূজা দেবার নাহি প্রয়োজন। কেউ যদি গঙ্গা জল এনে তুলসীর পাতায় বিশুদ্ধ ফুলে আমাকে নয়ন জলে পূজা দেয়, তাতেই আমার পূজা হবে সমাধান। গঙ্গা জল, তুলসীর পাতা, পুষ্প আর নয়ন জলে পূজা দিলে পারে আমার পূজা হবে সমাপন। ভগবানের কথা টেনে নিয়ে নারদ আবার বলেছে, ঠাকুর তাই যদি হয় তাহলে আমার আর একটা প্রশ্নের উত্তর তুমি দেবে। এ জগৎকে, বিচিত্রময় জগৎকে বৈচিত্র্যের স্রোতধারায় সাজাবার তরে কত মানুষকে তুমি জন্মাবধি অন্ধ করে দিয়েছ, অন্ধ করে দিয়েছ। কত মানুষকে তুমি খঞ্জ করেছ, খোড়া করেছ। ও ঠাকুর, তাহলে আমার কথার উত্তর দেবে। যাদের চোখের দৃষ্টি তুমি কেড়ে নিয়েছ, ওরা কি জানে নাকি ওই গঙ্গা কত দূরে প্রবাহিত? ও ঠাকুর, ওরা কি জানে নাকি কোন গাছে কোন ফুল ফুটে বসে আছে প্রভুর চরণ পাবার তরে? ঠাকুর কোন কত দূরে তুলসী বসে আছে তা তো তারা জানে না। অন্ধ, আতুর, বধির, খঞ্জ ছাড়া তারা যদি চোখে না দেখে, হেঁটে যেতে না পারে, তাহলে কি করে গঙ্গা জলে, তুলসীর পাতায়, গাছের ফুলে তোমার পূজা হবে সমাধান? ঠাকুর, আমি শুনেছি যাদের ঘরে কানা, খোড়া, বোবা ছেলে হয়, সন্তান হয়, বাবা মানে কি তাদেরকে বেশি ভালোবাসে। আমি যদি ভক্তি শূন্য হই, আমার কামনায় যদি আমার আখি বন্ধিত হয়ে থাকে, আমি যদি গঙ্গা জল নেই, আমি যদি গাছের ফুলে, আমি যদি তুলসীর পাতায় পূজা দিতে না পারি, তাহলে কি আমার পূজা গ্রহণ করবে না? ভগবান বলেছে, তাই তো নারদ, এই জগতের সকলেই তো আমারই সন্তান। নারদ, আমি তোমার মধ্য দিয়ে জগৎবাসীকে জানাতে চাই, আমাকে পূজা দেবার জন্য কোনো উপকরণের দরকার নেই। কেউ যদি ভক্তি সহকারে হৃদমন্দিরে আমার আসন পেতে 2 ফোঁটা ভক্তি রাখি জল যদি আমাকে করে দেন, তাহাতেই আমার পূজা হবে সমাধান। কেউ যদি কোন প্রকার কিছু ছাড়া যদি হৃদয় চিত্তকে শুদ্ধ সত্তায় উপনীত করে 2 ফোঁটা যদি ভক্তির চোখে রাখি জল যদি সমাপন করে, তাহাতেই আমার পূজা হয়ে যাবে সমাধান। এই কারণে ভগবানকে আপনার পূজা দিতে কেবলমাত্র 2 ফোঁটা চোখের জল ভক্তির আখি দ্বারা প্রবাহিত হলে পারে ভগবানকে কোনো উপকরণ দিয়ে, পূজা দিয়ে সন্তুষ্ট করা যায় না। আমি সেই কারণে আপনাদের কাছে বলবো, আজকে এই দেশে যখন ছোট সময় এসেছি, আজকে থেকে 30-40 বছর আগেও আপনার এই এলাকায় দেখেছি কত মানুষের গোলের ঘর ছিল, কত মানুষের টিনের ঘর ছিল। আজকে সেই এলাকায় কত বিল্ডিং হয়ে গিয়েছে, বিদ্যুৎ এসেছে, বহারির বাজার মিলিয়েছেন। একদিন এখানে ছিল না মোমের বাতি, তেলের বাতি জ্বেলে আপনারা পড়াশোনা করেছেন। আপনাদের কাছে ডেকে শুধাই, আজকে সেই এলাকায় কত বিল্ডিং হয়ে গিয়েছে, কত বড় বড় ঘর হয়েছে। কোনো এক সময় আজকে থেকে জগদীশ বাবুরা যখন পড়াশোনা করেছে না, তখন একটা মেট্রিকুলেট লোক একটা গ্রামে পাওয়া যেত কিনা সন্দেহ ছিল। আজকে প্রত্যেকটা ঘরে ঘরে 2-1 জন MA পাস আছে।
আগে আপনাদের এলাকা আমার এলাকার মানুষ হয়তো 3 বার খেতে পারত না, একবার আপনার অন্ন নিত। আজকে সেই এলাকায় সেই আপনার দের অভাব ছিল, সেই অভাব দূরীভূত হয়ে গেছে। আমাদের ধন বেড়েছে, জন বেড়েছে, বিদ্যা বেড়েছে, বুদ্ধি বেড়েছে, আমাদের সব বেড়েছে, কিন্তু যা দিয়ে ভগবানের পূজা দিতে হয় সেই ভক্তি প্রায় শেষ হতে চলেছে। যা দিয়ে ভগবানকে পূজা দেবেন সেই ভক্তি প্রায় শেষ হতে চলেছে। আজকে সনাতনী হিন্দু সমাজ, আমি বলবো আপনাদের কাছে, আমার মতো যারা কপটচারী তারা ভগবানকে ফাঁকি দেবার জন্য এই পূজার অভিনয় করে থাকে, পূজার অভিনয় করে থাকে। এ বহিরঙ্গ দিয়ে কখনো আপনার পরম পুরুষের আরাধনা হয় না। বহিরঙ্গে হয় শুধু নাম সংকীর্তন, অন্তরঙ্গে গিয়ে হয় প্রেমাস্বাদন। আত্ম ইন্দ্রিয় প্রীতি ইচ্ছা তাকে বলে কাম, কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতি বাঞ্ছা ধরে প্রেম নাম। আপনার ইচ্ছা শক্তি আরেকটা, আপনার এই যে বহিরঙ্গে হয় শুধু নাম সংকীর্তন, অন্তরঙ্গ গিয়ে হয় প্রেমাস্বাদন। অন্তরঙ্গ কাকে বলে আপনাদের কাছে ডেকে শোধাই, সেটি হলো কৃষ্ণ শরীর যখন নিত্য শুদ্ধ রয়, জীব দেহ নিত্য হলে কৃষ্ণ প্রাপ্তি হয়। শ্রী চৈতন্য চরিতামৃতে আছে ও লিখন, কৃষ্ণ গুণা হয়ে করে কৃষ্ণের ভজন। কৃষ্ণের গুণে গুণান্বিত ব্যক্তি ছাড়া কৃষ্ণকে ভজনা করতে পারে না। তাহলে আমরা কৃষ্ণকে পূজা দেব, আমরা কৃষ্ণ গুণে গুণান্বিত হব, এটা আমাদের কাছে রহিত হয়ে গিয়েছে। আপনারা বলেন 14 আনি না, 15 আনি না, প্রায় 16 আনি মানুষ আপনার তার অভাব পূরণ করার জন্য প্রাণ গোবিন্দকে ডাকে। আমরা আপনার এই জগতের বুকে ভগবানকে আমরা দিতে চাই না, ভগবানের কাছে আমরা পেতে চাই, আমরা দিতে চাই না। অহৈতুক প্রেমের বাজার না হলে পারে হেতুবিহীন ভজনা না হলে পারে ভগবানকে পাওয়া যায় না। ব্রজগোপীগণের কাছে নারদ ছুটে গেছে, হম্পি দম্পি হয়ে ভগবানকে বলেছে, ঠাকুর কেন তোমার এই দুর্দশা বলো না। ঠাকুর বলেছে, ব্যথা হয়েছে, এটা তো সারতেছে না, বড় কষ্ট পাচ্ছি। নারদ বলেছে, ও ঠাকুর এ ব্যথা সারার জন্য কোনো ওষুধ বা দাওয়াই নেই। বলে আছে নারদ, একটা মাত্র ওষুধ আছে। বলে কি ওষুধ? বলে যাবে ব্রজপুরে, ব্রজগোপীদের পায়ের ধুলি এনে দিলে পারে আমার ব্যারাম সেরে যাবে। নারদ ভেবেছে যাব আর নিয়ে এসে ভগবানকে মুক্তি দেব। বিনা বাজিয়ে যখন আপনার উচ্চ স্বরে কৃষ্ণ নাম গাইতে গাইতে হরিনাম বিলাতে বিলাতে গিয়েছে যখন ব্রজপুরী, ব্রজগোপীগণ বলেছে ডেকে, ও নারদ এমন হম্পি দম্পি হয়ে সমস্ত গা থেকে ঘর্ম নির্গত হয়, কেন এসেছে এই ব্রজবালাদের কাছে বলো না। আপনার নারদের কথা, আপনার নারদ বলেছে ডেকে, তোমরা জানো না ভগবানের শিরোপীড়া হয়েছে, বড় কষ্ট পাচ্ছে। বলে প্রভু কষ্ট পায়, এর কোনো নিদান নেই? বলে হ্যাঁ, একটা নিদান আমাকে দিয়েছে ভগবান, তুমি যাবে ব্রজপুরে, ব্রজগোপীদের পায়ের ধুলি নিয়ে এসে আমাকে দিলে পারে আমার মাথার ব্যারাম সেরে যাবে। ভগবানের কথায় নারদ এই কথা বললে ব্রজগোপীগণ বলেছে ডেকে, ও নারদ দেরি করতেছ কেন? তুমি যত দেরি করবে ততই তো প্রভু কষ্ট পাবে, এখনই পাত্র পেতে দাও, আমরা সমস্ত পায়ের ধুলি দিয়ে দেবো গোবিন্দ পূজার আরতি রূপে, দেও না। নারদ বলেছে আমার পাত্র আনতে তো মনে নেই। বলে নারদ পদধূলি নেবে, যদি পাত্র আনতে মনে না থাকে তাহলে তোমার গায়ের নামাবলীটা পেতে দাও, আমরা ওই নামাবলীর উপরে আমরা পদধূলি দিয়ে দেব। নারদ জিহ্বা কেটে বলেছে ডেকে, তোমরা যদি পায়ের ধুলি ওই নামের উপরে দেও না তাহলে অনন্ত জনম নরকে থাকতে হবে। ব্রজগোপীগণ বলেছে ডেকে, ও নারদ অনন্ত জীবন নরকে থাকি তাতে দুঃখ নাই, ওই নরকে বসে যেন প্রভুর সুখ দেখতে পায়। এটা আমি যেখানে থাকি আমার তাতে দুঃখ নাই, আমার প্রভু যেখানে থাকে প্রভু যেন সুখে থাকে। একে অহৈতুকী প্রেম বলে, হেতুবিহীন। দিলেও ভালোবাসি, না দিলেও ভালোবাসি।
কোনো এক সময় অজ্ঞাতবাসে 1টি বছর অতিবাহিত করতে হবে। সূর্য দেবতা অস্তাচলে দ্রৌপদী আপনার আছাড়ি খেয়ে কপাল কেটে গেছে। দ্রৌপদীর কপাল কেটে গেলে গিয়ে আপনার বলেছে যুধিষ্ঠির কাছে, হাতে রুধি দ্বারা এনে বলেছে, এত কষ্ট করতেছি, এত ব্যথা পাচ্ছি, তুমি তো বলেছ অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তোমার কৃষ্ণ, তাহলে কৃষ্ণের কাছে কেন বলো না যে আমাদেরকে এই দুর্দশা থেকে মুক্তি দিতে? কেন বলো না? যুধিষ্ঠির বলেছে, রানী দেখো না, সূর্য দেবতা অস্তাচলে চলে যায়, সমস্ত আভা করেছে দান, দেখো না তার কিঞ্চিত এসে পড়েছে হিমালয়ের গায়ে, হিমালয়টা মনে হয় রানীর মতো সেজেছে। তুমি হিমালয়কে ভালোবাসো? বলেছে, আমি হিমালয়কে বেশ অনেক ভালোবাসি। বলে, কত ভালোবাসো? বলে, হৃদয় নিংড়িয়ে ভালোবাসি। বলতেছে, রানী এই হিমালয়কে তুমি যে ভালোবাসো, এই ভালোবাসার বিনিময়ে হিমালয় তোমাকে কি দেবে? এত ভালোবাসতেছ, তার বিনিময়ে হিমালয় তোমাকে কি দেবে? কয়, তা তো জানি না। বলে, বাহ, এত ভালোবাসতেছ এইটুকু সুন্দরকে, কি পাবা তা জানো না? তাহলে অনন্ত কোটি সুন্দরের মালিক যে, আমি কেন তার কাছে কিছু চাইতে গিয়ে ভালোবাসবো? ওটা ভালোবাসার ব্যবসা হয়ে যাবে, ওটা ভালোবাসা হবে না। আমরা ভগবানের সাথে 99.99% মানুষ আমরা ভগবানের সাথে ব্যবসা করি, আত্মকেন্দ্রিকতা বিবর্জিত ধারায় উপনীত করি। কখনো চৈতন্য ভাব ধারা আমরা ভগবানের কাছে দিতে পারি না। সেই কারণে আমরা সংকীর্ণ হয়ে গেছি, সংকীর্ণতার মধ্যে আমরা বসেছি। তো আমি আপনাদের কাছে বলবো, আপনাদের এখানে পাশেই তো আগলঝাড়া নাকি আগে আপনার 2-3টি জায়গায় নামযজ্ঞ হতো, এখন মনে হয় 100-র উপরে আপনার জায়গায় নামযজ্ঞ হয়। আগলঝাড়া সারা বাংলাদেশ ঘুরে, সিলেট, চট্টগ্রাম, কক্সবাজার, ময়মনসিংহ, আপনার বিভিন্ন জায়গায়, রংপুর পাঠ করে দেখলাম, এখন যেখানে 2 ঘর হিন্দু আছে সেখানেও মনে হয় নামযজ্ঞ হয়। আপনারা বিশ্বাস করেন, আমার সাথে যদি আপনারা ভাষাগত একমত হতে না পারেন আমি কষ্ট নেব। আমাদের এই বাংলাদেশে প্রায় অর্ধেক হিন্দু চলে গেছে, কিন্তু নামযজ্ঞ বেড়ে গেছে, ঠিক কিনা বলেন? আমাদের দেশে নামযজ্ঞ বেড়ে গেছে, এই কথাটা সত্য। আমাদের দেশে নামযজ্ঞ বেড়ে গেছে, এই কথাটা সত্য, কিন্তু আমরা নামের যোগ্য হচ্ছি না। নামযজ্ঞ বেড়েছে, এই কথাটা সত্য, কিন্তু আমরা নামের যোগ্য হচ্ছি না। আমরা নামযজ্ঞ না বেড়ে যদি আমরা নামের যোগ্য হতাম, তাহলে প্রত্যেকটা হৃদয় মধুর বৃন্দাবন হতো। আমরা নিত্য এই বৃন্দাবনে প্রভুকে আমরা দর্শন করতে পারতাম। আমরা ভগবানের এই নামযজ্ঞ দিব, আমরা নাম শুনব, কিন্তু আমার যাহা কিছু সব তোমারই করুণার দান, এটা আমরা বলতে পারি না। কেন পারি না? আমাদের এই না পারার বাধাটা কোথায়? যারা আমার ইউটিউব চ্যানেল শোনেন তারা তো জানেনই। একটা জায়গায় আপনারা বৃন্দাবনে নিশ্চয়ই এর ভিতরে কিছু মানুষ গিয়েছেন। বৃন্দাবনে আপনি একটা টোপলা রেখে, পুটলি রেখে স্নান করতে যাবেন, জল নিয়ে তর্পণ করে প্রভুকে দিবেন। আপনার 4-5 মিনিট হলে হতে পারে আপনি ডুব দিয়ে উঠে দেখবেন আপনার ব্যাগ হারিয়ে গেছে, নেই। আর মন্দিরে আর মসজিদে নাকি সবচেয়ে বেশি জুতাও চুরি হয় শুনেছি। হ্যাঁ, আপনি বলেন, তাহলে ওই বৃন্দাবনে যত মানুষ যায় তার চাইতে আমার মতো শয়তান কিন্তু কম যায় না, চোরারা কম যায় না। কিন্তু বলেন, আপনি ডুব দিয়ে উঠবেন, আপনার ব্যাগ নেই, হারিয়ে গেছে। তো আমি আপনাদের কাছে বলি, সেটি হলো কোনো একটা জায়গায় একটা বাসরও মিলেছে, এমন আপনার ভাগবতী আলোচনা হচ্ছে। আপনার ওই আসরে একজন বিদগ্ধ পণ্ডিত লোক আপনার ভাগবত তত্ত্ব আলোচনা করতেছে। আপনার ওর ভিতরে আমার মতো এক পাষণ্ড ঢুকেছে। ও প্রণাম করে উঠে দেখতে পায় ওই অনুষ্ঠানের মাঝখানে অপরূপ রূপ মাধুর্যে গড়া, মনে হয় যেন সোনায় সোহাগা দিতে সৃষ্টিকর্তার কোনো কার্পণ্যতা ছিল না, এমন এক নারী মূর্তি দেবী সত্তায় বসে আছে। মনে হয় দেখেই পরাণ কেড়ে নিয়ে যায়। ও মনে মনে ভেবেছে, পৃথিবীতে নারী বা মায়ের জাতি এত সুন্দর হতে পারে, এই প্রকৃতি এত সুন্দর হতে পারে। ও মেয়েটাকে দেখে ওর আসুরিক সত্তা জেগে উঠেছে।
ও মনে মনে ভাবতেছে একটা রাত্রি যদি আমি ওই মেয়েটার কাছে থাকতে পারতাম তাহলে আমার জীবনের সমস্ত বাসনা মিটে যেত। আপনার ওই মেয়েটা, ও ছিল শুদ্ধ ভক্তা, ওই ছেলেটা ওকে নিয়ে বাসরও সাজায়। আপনার ও মেয়েটা গিয়ে আস্তে আস্তে গিয়ে ওই ছেলেটার কাছে উপনীত হলো। উপনীত হয়ে বলতেছে, হে ভক্ত লহ মোর কোটি কোটি প্রণাম। ছেলেটা তাকিয়ে দেখতে পায় মেঘ না চাইতেই পানি। বলতেছে, তুমি আমার কাছে কেন এলে? বলে, নদীকে যদি সাগর টানে নদী কি থাকতে পারে? এমনভাবে টেনেছ, না এসে কি থাকা যায়? বলে, আমি তোমাকে টেনেছি। বলে, হ্যাঁ, আমাকে নিয়ে তুমি বাসর গড়নি, একটি রাত্রি আমার কাছে থাকবে এই বাসনা তুমি করনি। একটি রাত্রে শ্রীগাল কুকুরের মতো আমার দেহটা টুকরো টুকরো করে বিদীর্ণ করবে, এ বাসনা তুমি করনি। হ্যাঁ, বলেছে, তুমি জেনেছো? বলে, হ্যাঁ। বলে, তাহলে কি আমার মনোবাসনা করিবে পূরণ? বলে, অবশ্যই করব, অবশ্যই করব, কিন্তু আমারও একটা সত্য আছে। আমি যেমন আমার সব কিছু তোমাকে দিয়ে দিব, তেমনি আমারও একটা সত্য আছে। বলে, কি সত্য? বলে, যাবে গোবিন্দের সামনে, গোবিন্দের সামনে গিয়ে প্রতিজ্ঞা করে বলবে, একটা রাত্রির জন্য আমাকে ছিঁড়ে ছিঁড়ে আমাকে একেবারে বিষম সত্তায় উপনীত করে তুমি যা যা পারো তাতে আপত্তি নেই, কিন্তু আমাকে তুমি যেভাবে পারো আমার কোনো আপত্তি থাকবে না, কিন্তু আমাকে একটা কথা দাও, যদি আমাকে ভোগ করার পরে এই পৃথিবীতে আর যদি তোমার কোনো বাসনা না থাকে, তারপরে তুমি তোমার মনটা গোবিন্দ চরণে দেবে। বলো, আমাকে ভোগ করার পরে যদি আর তোমার কোনো বাসনা না থাকে, তাহলে তুমি তোমার মনটা গোবিন্দ চরণে দেবে। তবুও ভগবানের কাছে গিয়ে বলতে পারবো, ঠাকুর আর কিছু ছিল না বিধায় তোমার করুণার দেহ দান করে একজন ভক্তকে তোমার কাছে পৌঁছে দিলাম, আমি না হয় নরকে বাস করব, তাতে দুঃখ নাই। ছেলেটা বলেছে, তাই হবে। বলে, ঠিক আছে, আজকে গুনে গুনে আপনার সপ্তম দিবসে পূর্ণিমার তিথি যখন আকাশে শোভা পাবে, তুমি যাবে আমার মন্দিরের কাছে পণ্য কুটিরে, আমি তোমার অপেক্ষায় বসে রইলাম। ওই ছেলেটা বড় আনন্দে আটখানা হয়ে গিয়েছে। একটা দিবস মনে হয় যেন একটা বছরের মতো হয়ে যায়। আপনার ওই ছেলেটা কি করেছে? আপনার 7 দিন পরে ক্ষিপ্র গতিতে চলে যাবে বনের ভিতরে। ও মেয়েটা করেছে কি, বাড়িতে এসে আপনার অখাদ্য কুখাদ্য গ্রহণ করে ডায়রিয়া বা ডিসেন্ট্রি করেছে। মূলত ডিসেন্ট্রি হলে পারে 2-3 বার বাইরে যাওয়া যায়, 4 বারে ওঠা সম্ভব না। ও মেয়েটা করেছে কি, ওই আপনার ডায়রিয়ায় মল মূত্র ভেদ বমি যা যা বেরিয়েছে একটা মাটির হাঁড়িতে সুন্দর করে গচ্ছিত করেছে। আপনার 7 দিনে মেয়েটা কঙ্কাল হয়ে গিয়েছে, একেবারে হাড় মনে হয় ছাড়ার কিছুই নেই। ছেলেটা 7ম দিবস পরে গিয়ে আপনার ওই পণ্য কুটিরে নক করেছে। মেয়েটা উঠতে পারে না, এত শীর্ণকায় হয়ে গেছে। আপনার মেয়েটা উঠে কোনো মতে রেলিং ধরে যখন আপনার সিটকানিটা অবমুক্ত করেছে, দ্বিধাগ্রস্ত হয়েছে যখন দরজাটা, তখন পূর্ণিমার তিথি তার গায়ে সমস্ত জায়গায় সোনালি আভায় ভরে দিয়েছে। ও ছেলেটা দেখতে পায় তার সম্মুখভাগে এক কিম্ভূতকায় ভূত দাঁড়িয়ে আছে। ও চিৎকার দিয়ে বলেছে, কে তুমি? কে তুমি? আমি যাকে দেখে পাগল পারা হয়েছিলাম সে কোথায়? মেয়েটা বলতেছে, শোনো ভক্ত, যেও না, তুমি যাকে চেয়েছিলে আমি সে, কিন্তু তুমি যা চেয়েছিলে আমি তোমার জন্য হাড়ির ভিতরে নিংড়িয়ে নিংড়িয়ে ভরেছি, যাও না, গ্রহণ করো, গ্রহণ করো। ওই ছেলেটা বলেছে, কোথায়? বলে, ওই মাটির হাড়ির মধ্যে। আপনার মাটির হাড়ির কাছে যখন গিয়েছে দেখতে পায় নাসারন্ধ হয়েছে বন্ধ কত শতবার, বিষাক্ত বিষাদ। বলেছে, গ্রহণ করা যায় নাকি? এত বড় দুর্গন্ধ সত্তা কখনো গ্রহণ করা যায়? মেয়েটা বলেছে, যায় না। বলে, না, এই দুর্গন্ধ আর গ্রহণ করার যোগ্য নয়। মেয়েটা বলেছে, তুমি ঠিক বলেছ, জগৎ তোমার মতো পাগল পারা, ওরা এই দুর্গন্ধ ছাড়া অন্য কিছুর প্রতি ওদের মমত্ব থাকে না, থাকে না। ওই রূপ যৌবন একমাত্র মল মূত্র ভেদ বমি ছাড়া আর কিছুই নয়। সেই পরিত্যক্ত বস্তুতে তোমার মনোনিবেশ করলে, কিন্তু তুমি কখনো সুন্দরের প্রতীক যিনি তাকে পাবার বাসনা করলে না। তুমি যদি সেই দিন বুঝতে,
এই সুন্দরকে যে গড়েছে সে এর থেকে সুন্দর না হলে এই সুন্দর গড়তে পারে না। সেই দিন তুমি যদি মা হয়ে আমার পদে যদি তুমি মাতৃত্বের সেই বন্ধন সত্তা ভক্তির প্রসাদে যদি আমার কাছে দান করতে, আমি সন্তান রূপে তোমাকে গোবিন্দের কাছে পৌঁছে দিয়ে আসতাম। কিন্তু তুমি আমার এই মল মূত্র ভেদভূমি এই যৌবন ছাড়া তোমার কিছু প্রাপ্তি ছিল না। এইটাই আপনার মানব জীবনের 100% সত্য কথা। কেননা যে বস্তু আপনার গ্রহণ করলে পরে, যে বস্তু গ্রহণ করলে পরে প্রেম ভক্তি থাকে না, আমরা সেই বস্তুতেই নিজেদেরকে সমর্পণ করি, ভগবানকে পাবার বাসনায় নয়। আর এটা আমরা অভিনয় করি। এই জগতে যারা যারা দেখবেন আমাদের মতো সব এক একজন অভিনেতা, আমরা অভিনয় করে চলেছি। আপনারা দেখবেন এই যে দাদারা কীর্তনের আসর দিচ্ছে না, আমি পার্টিকুলারলি আপনাদের কাউকে ব্যথা দিতে বলতেছি না। আপনারা দেখবেন কালকে থেকে জানি না কোন কোন ভালো দল আছে কিনা, তা তো আমি দেখিও নাই। ধরে নেন ওই বাবুল দাদা আসবে, আপনার ফরিদপুরিতে যশোরের থেকে এরা আসবে, সঞ্জয় দাদা টাদা আপনার এখানে দেখবেন এর ভিতরে বসে কীর্তন করতেছে। এত সুন্দর আপনার সুললিত কীর্তন হচ্ছে, একেবারে মনে হয় যেন দেহ মন প্রাণ যৌবন সব কেড়ে নিয়ে যেতে চায়। তো আমি মনে করি যারা আপনারা সুধীজন, আপনারা এই সমাজটার ভিতরে বড় কিছু কঠিন সত্তা লুকিয়ে আছে। আজকে আসলে আমি আপনাদের কাছে বলি, এটা আমি নেপালে গিয়েও বলেছিলাম, আপনাদের কাছেও বলি, সনাতন ধর্ম হিন্দুর ধর্ম না, সনাতন ধর্ম হিন্দুর ধর্ম না, হিন্দু ধর্ম হিন্দুর। আপনাদের পোস্টারে আমি যদিও দেখি নাই ভালো করে দাদাদের পোস্টারটা, তারপরে অন্যান্য পোস্টার দেখে বলতে চাই, আপনি দেখবেন ওখানে লেখা আছে পৃথিবীর সমস্ত জীবের মঙ্গল কামনায় 24 প্রহর নামযজ্ঞ অনুষ্ঠান। লেখেন না এভাবে, পৃথিবীর সমস্ত জীবের কল্যাণ কামনায় তারক ব্রহ্ম মহানাম, নাকি বলেন? তো এই যে আপনি লিখলেন পৃথিবীর সমস্ত জীবের মঙ্গল কামনায়, কেন লিখলেন? কেন লিখলেন না হিন্দুদের মঙ্গল কামনায়? এটা লিখলেন না কেন? কেন লিখেছেন যে পৃথিবীর সমস্ত জীবের মঙ্গল কামনায় নামযজ্ঞ অনুষ্ঠান? কারণ আমরা জানি আমরা এই পৃথিবীর সবাই অমৃতস্য পুত্র, আমরা সবাই অমৃতের সন্তান। আমাদের সনাতনের একটি মাত্র ভজনা বহুজন হিতায় বহুজন সুখায়। আমরা বহুজনের হিত কামনা করি, আমরা বহুজনের সুখ কামনা করি। এই জন্য আমরা লিখি সমস্ত জীবের মঙ্গল কামনায় নামযজ্ঞ অনুষ্ঠান। আমরা এটা লিখি কেন আপনাদের কাছে শোধাই? আপনার ওই কোনো এক সময় চীনে আপনারা জানেন 37% সম্ভবত বুদ্ধিস্ট আছে, বুদ্ধ ধর্মের অনুসারী আছে 37%। আপনার এই বুদ্ধদেব হচ্ছে আপনার সনাতন ধর্মের নবম অবতার, সনাতন ধর্মের নবম অবতার এই বুদ্ধদেব। আপনাদের কাছে বলি, ভাগবত যখন প্রথম পড়েছি তখন ওখানে লেখা ছিল যে এই বুদ্ধদেব অর্থাৎ বুদ্ধিস্ট ধর্ম আসছে, আরেকটা ধর্ম আসবে কল্কি রাজা, কল্কিত রাজ আসবে সম্বলপুর গ্রামে বিষ্ণু যশা মায়ের গর্ভে জন্মগ্রহণ করবে। তা প্রথম ভাবতাম কি যে আপনার বুদ্ধদেব তো এসে গেছে, এটা ভাগবতের ভেতরে এটা লিখলো কেন যে বুদ্ধদেব আসতেছে? অর্থাৎ যে সময় আপনার এটা লেখা হয়েছে তার উপরে আপনার বুদ্ধদেব আসছে বিধায় ভবিষ্যৎবাণী করা হয়েছে। তো ওই চীনে আপনারা জানেন প্রায় 37% মানুষ বুদ্ধিস্ট। এই মানুষগুলো আপনার দিকে তাক করে কামান পেতে আছে, ওরা আপনাকে মেরে ফেলবে, ওরা সনাতনকে মেরে ফেলবে বা হিন্দুদেরকে মেরে ফেলবে, আপনার না হলে পারমাণবিক অস্ত্র ছেড়ে দেবে। জানি না 2-3 দিনের ভিতরে বিশ্বে কি হবে আমি তা জানি না। আপনার চীনের 94% মানুষ করোনায় আক্রান্ত হলো। কোনো কিছু চিন্তা না করে ভারতের যশস্বী প্রধানমন্ত্রী কোটি কোটি ভ্যাকসিন পাঠিয়ে দিল যাতে চীনের একটা মানুষও করোনায় মারা না যায়।
ও পাকিস্তানে ইমরান খান গ্রেপ্তার হবার আগে 18 দিনের খাবার ছিল। ওরা যাতে না খেয়ে না মারা যায়, যারা কাশ্মীরকে রক্তে রঞ্জিত করতেছে, সনাতনকে শেষ করে দেবার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে, আপনার সেই জায়গায়ও আপনার চাল ডাল পাঠিয়ে দেওয়া হলো যাতে ওরা না খেয়ে কেউ না মরে। কেন? এটাই সনাতন ধর্মের মাহাত্ম্য। মেরেছ কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? দিস ইজ সনাতন, দিস ইজ সনাতন। আমি সেবক, আমি দাস, আমি জগতের সেবক হয়ে জন্মেছি, জগৎ প্রভু। আমি সনাতন, আমি দাস, আমি হিন্দু, আমি হিন্দু। হীনং দূষয়িতে হিন্দু, যিনি হীন কাজকে ঘৃণা করেন তিনি হন হিন্দু। ওই কারণে বিবেকানন্দ চিকাগো শহরে গিয়ে 1893 খ্রিস্টাব্দে বলেছিলেন, আমি নিজেকে হিন্দু বলিতে গর্ববোধ করি। কেন? হীন যোগ দু ইজুগল টু হিন্দু, হীনং দূষয়িতে হিন্দু। যিনি হীন কাজকে ঘৃণা করেন তিনি হবেন হিন্দু। আমি আপনাদের কাছে শুধাতে চাই, সেই কারণে আপনি গীতা যারা আমার থেকে ভালো অধ্যয়ন করেন, সাধুগুরু বৈষ্ণবজন, আপনারা দেখবেন গীতার ভিতরে 18 বার আপনার অর্জুনকে ভারত বলে সম্বোধন করেছে। হে ভারত, হে ভারত। আপনাদের কাছে বলি, যে সময় আপনার অর্জুনকে আপনার 18 বার ভারত বলে সম্বোধন করেছেন, সেই সময় ভারত ছিল না, এই ভারত ছিল না, ছিল না। এ যে ভারতে আপনি বসে আছেন, যে ভারত ভেঙে পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, সিকিম, ভুটান, মায়ানমার, শ্রীলঙ্কা, বাংলাদেশ, এমন যে ভারত ভেঙে যা যা সৃষ্টি হয়েছে, এই ভারতের নাম ছিল শকুন্তলার পুত্র। ঋষভর ঔরসে শকুন্তলার গর্ভে যে ভরতের জন্ম হয়, যে ভরত হরিণ ছানা পালতে গিয়ে তার মমত্ব সব কিছু হরিণের মধ্যে করেছিল দান, ওই ভরত আপনার জড় ভরতে জন্ম নিয়েছিল বিধায় ওই ভরতের নাম অনুসারে এই নাম জায়গাটার নাম হয় ভারত। কিন্তু গীতার ভারত আর মহাভারত এই ভারত নয়, নয়। আমি আপনাদের কাছে শুধাতে চাই, এই কারণে আপনার 18 বার ভারত বলে সম্বোধন করেছে গীতার ভিতরে অর্জুনকে। হে ভারত। কেন? ভা শব্দের আবিধানিকত্ব হলো জ্ঞান, আর রত শব্দের আবিধানিকত্ব হলো আসক্তি। জীবের যখন জ্ঞানের প্রতি আসক্তি হয়, তখন প্রত্যেকটা জীবী ভারত হয়ে যায়, ভারত হয়ে যায়। আপনাদের কাছে শুধাতে চাই, এই ভারতকে আপনার বলা হয় জ্ঞানের ভূমি, এই ভারতকে বলা হয় প্রেমের ভূমি, এই ভারতকে বলা হয় ভক্তির ভূমি। কেন? ভালো করে শুনে রাখেন আপনারা, এই ভারত আপনার যে ভারতকে বলা হচ্ছে জ্ঞানের ভূমি, আপনাদের কাছে বলি, পৃথিবীর প্রথম বিশ্ববিদ্যালয় নালন্দা বিশ্ববিদ্যালয়, এই প্রথম আপনার ভারতবর্ষে নালন্দা বিশ্ববিদ্যালয়, পৃথিবীর প্রথম বিশ্ববিদ্যালয় এই ভারতে। এই জন্য ভারত হচ্ছে জ্ঞানের ভূমি। 18 বার আপনার অর্জুনকে সেই কারণে ভারত বলে সম্বোধন করেছে। একটা উদ্ধারণ, একটা মহা উদ্ধারণ, একটা উদ্ধারণ, একটা মহা উদ্ধারণ। পশুত্ব থেকে মানুষ যখন আপনার মনুষ্যত্বের পরাকাষ্ঠায় যায়, তখন একে বলে উদ্ধারণ। আর মনুষ্যত্বের পরাকাষ্ঠা থেকেই প্রকৃত জ্ঞান লাভ করে মানুষ যখন দেবত্বে যায়, তখন তাকে বলে মহা উদ্ধারণ। একটা কনসাস মাইন্ড, একটা সাবকনসাস মাইন্ড, একটা সচেতন সত্তা, একটা অবচেতন সত্তা। আমি আপনাদের কাছে শোধাতে চাই, সেই কারণে এই গীতার মধ্যে যে ভারত, এই ভারত আর শকুন্তলার ভারত এক ভারত নয়। আপনারা যারা গীতা পাঠ করেন, বাড়িতে গিয়ে দেখবেন আমার কথাটা সত্য কিনা। গীতার যখন আপনি পাঠ করবেন, 4th অধ্যায়ের জ্ঞান যোগের 7ম শ্লোক যখন পড়বেন, 7ম শ্লোকে আপনি যখন পড়েন না, তখন আপনাকে পড়তে হয় ইয়াদা ইয়াদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত। পড়েন কিনা বলেন? জ্ঞান যোগের 4th অধ্যায়ের জ্ঞান যোগের 7ম শ্লোক, ইয়াদা ইয়াদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত। আপনি ওখানে আপনার গীতার ভিতরে বললেন ভারত, আর যখন আপনি বাংলার ব্যাখ্যা করবেন তখন আপনি বলেন যখনই যখনই পার্থিব জগতে ধর্মের গ্লানি হয়। এখানে পড়লেন ভারত, এ গীতার ভিতরে পড়লেন ভারত, আর বাংলা ব্যাখ্যা করার সময় বললেন পার্থিব জগত। কেন বললেন পার্থিব জগতে? আমি আপনাদের কাছে শোধাতে চাই, রাজা পরীক্ষিতের এক পর্যন্ত সারা পৃথিবীটার নাম ছিল ভারতবর্ষ, ভারতবর্ষ। সেই কারণে আজকে পৃথিবীর বহু দেশে আপনার
মাটি খনন করে বিষ্ণু মূর্তি পাওয়া যাচ্ছে, কৃষ্ণ মূর্তি পাওয়া যাচ্ছে। কেন? কি কারণে বলেন? সেটা হলো আজকে জগৎ আপনাকে প্রার্থনা করে, জগৎ আপনাকে চায়। ও যে আমেরিকারা একদিন ছোট ছোট পেন্টুল পরে একটা মাত্র বেড়াগাই দিয়ে এসে আপনার মা মেয়ে একই ক্লাবে নৃত্য করে একই পুরুষের সাথে সঙ্গ করতে পারত, আজকে সেই আমেরিকারা যারা একদিন কৃষ্ণ নাম